তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে সানডে সকাল, আর আমি সকাল সকালই ব্লগটি করছি, তাই সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে সানডে, তবুও আমি আমার ডিউটি পড়েছে স্কুলে, তো আমাকে 1টা পর্যন্ত স্কুলেই থাকতে হবে। তারপরে আমি আর মা আমরা ভাবছি যে একটু বেরোবো। বাইরে বৃষ্টি হচ্ছে, যদিও কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে, তাও আমরা একটু বেরোনোর চেষ্টা করব। একটু কিছু আমাদের কেনাকাটি করার আছে, একটু ঘোরাফেরা করার আছে, তো সেটাই আর কি করব। সানডের দিনে আমরা সকাল থেকে রাত পর্যন্ত কি করি সেটাই আমি এই ব্লগে দিতে চলছি। শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে, এবং অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্লগটি দেখতে থাকুন। আজ সানডে সকালের ব্রেকফাস্টের মেনু হলো পরোটা এবং আলুর তরকারি। গরম গরম পরোটা, খুব সুন্দর সকাল সকাল। চাটা এখনো হয়নি, চাটা আসছে। চলো খাওয়া যাক। আমার চা চলে এসেছে। পেনই নিলাম না, একটাও পেন নিই। নিয়ে নে। সময় হয়ে গেছে মা, অলরেডি আমি 5 মিনিট লেট। আমি আগাই। তুমি রেডি থাকো। হ্যাঁ, আমরা এসে বেরোবো। তুমি রেডি থাকো, দেরি করবো না। আসি, বাই বাই। ঠিক আছে। শোনো, শেষ হয়ে গেছে, তাই আমি আর মা একটু কোকরাঝাড় টাউনটি ঘুরতে বেরিয়েছি, টোটো করে বেরিয়েছি। ফার্স্টে আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো, তারপর আমাদের কিছু কেনাকাটি আছে। তো মা কিছু বলবা? কিছু বলো। কোকরাঝাড় টাউন ঘুরতে যাচ্ছি। তো আমরা যাচ্ছি ঘুরতে কোকরাঝাড় টাউন। তো আমরা এখন এসেছি লাজিজ পিৎজাতে। এখানে মা মেনু দেখছে। তো মা কি ডিসাইড করলা, কি নিবা? তো মা এখন মেনু চেক করছে। তো আমরা স্টার্ট করছি ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে। এখানে ফ্রেঞ্চ ফ্রাইজ চলে এসেছে, আর এটা হলো মেয়োনিজ। চলো মা, স্টার্ট করা যাক। আমাদের আইটেমগুলো চলে এসেছে। তো এটি হলো আমেরিকান চপসি, এটি হলো প্রন রাইস, আর এটি হলো প্রন মাঞ্চুরিয়ান। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ডিলিশিয়াস লাগছে দেখতে।
তো মা চলো শুরু করা যাক। খুব সুন্দর। তো আমরা এখন শপিং শেষ করে খুব টায়ার্ড হয়ে পড়েছি। বলো মা, কেমন শপিং করলে? অনেক অনেক শপিং, বাস্কেট ভর্তি। আমাদের বাস্কেট ফুল হয়ে গেছে, তো আমরা খুব টায়ার্ড। আমাদের বাস্কেটে আর জায়গা নেই, বাস্কেট পুরো ফুল শপিং করে। তো আমরা শপিং করে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে প্রায়। আমরা এসে একটু রেস্ট নিলাম, চা খেলাম, আর আমি ভাবলাম যে আজকে আমরা কি কি শপিং করলাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এই প্রথমবার আমি শপিং করার পর তোমাদের সাথে আমার শপিং আইটেমগুলো শেয়ার করতে চলছি, আর এটা দেখাতে মা আমাকে হেল্প করছে। তো এটা হলো ডেটস, যেটা আমি অতটা খেতে পছন্দ করি না, কিন্তু মা বলে যে খাওয়া খুব দরকার। তো এটা একটা ভুজিয়া কিনেছি ফার্স্ট টাইম। এটা একটা অন্যরকম টাইপের ভুজিয়া, মানে এটা হচ্ছে পনির ভুজিয়া কি ওয়েফার্স, খুব টেস্টি খেতে, আমার খুব ভালো লাগে। এখানে 4টি ফ্লেভারের আছে, চকলেট আমার ফেভারিট। এটা কি দেখাবো, এটা আমলকি। দেন লিটল হার্টস, পুরোনো আইটেম। বিস্কিট। দেন হ্যাপিডেন্ট। এটা কি? এটা চানা ছাতু, এটা গ্রসারি আইটেম। কোম কিনেছি, ভিতরে আরেকটি আছে। ল্যাকমি অ্যাবসলিউট, যেটা আমি পারফেক্ট রেডিয়েন্ট, যেটা আমি ইউজ করি, সেই ক্রিম। সো অ্যাকচুয়ালি আমি বডি ওয়াশই ইউজ করি, বাট এটা ভালো লাগলো তাই কিনে নিলাম। अगेन वन मोर, দুটো আলাদা ফ্লেভারের 2 বিস্কিট। ফুড কেয়ার ক্রিম ফার্স্ট টাইম ট্রাই করছি, জানি না কেমন হবে। হিমালয়া, আশা করি ভালো হবে এটা। এন্ড ফুড কেয়ার ক্লিপ। প্রচুর আইটেম, অ্যাকচুয়ালি ছোট 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 প্রচুর আইটেম। ছোট ছাকনি, বড় ছাকনি, সাংসারিক জিনিস, ক্রস বাইট। দেখানোর মতন জিনিস না এগুলো, বাট স্টিল যখন দেখাচ্ছি, যখন সবগুলো দেখাতে অসুবিধা নেই। আর এটা অ্যাকচুয়ালি কি মা, এটা কেন তুমি কিনছো? এটা কিসের জন্য? এটা দেখে মনে হচ্ছে যে পেন কেস, কিন্তু এটা পেন কেস না, এটা হচ্ছে আচ্ছা মা এটা নিজের কিচেনের জন্য কিনেছে, হাতা খুন্তি রাখার জন্য। কিচেন টাওয়েল, এটা আমার ফেভারিট কালার। দিস কালার ইজ মাই ফেভারিট। আর এটা কি? এটা শোকেস। and then there is three types of mat. আমার এই ম্যাট গুলো খুব
কিউট লাগে কেন জানি, খুব ছোট বাট আমার খুব কিউট লাগে। And if I say the price, you will not believe guys, that is only 19. Only 90 rupees. 19 rupees. এটা মা নিজের মার কিচেনের জন্য, আর এটা একটা আমি প্যান্ট কিনেছি। বাস ওভার। তো এখন আমাদের এখানে ডিনারের প্রস্তুত চলছে। মাংসটি প্রায় হয়ে এসেছে। মা কেমন হয়েছে বলো? সেই দেখতে খুব ভালো লাগছে না? তুই রান্না করলি? সেই হচ্ছে তো। এরকম বলো না, আমিও পারি রান্না করতে। এরকম বলো না, পারিস তো। আমি করিনি, সত্যি কথা আমি করিনি, মা করেছে। বাট খুব সুন্দর। তো এটা ঝোল ঝোল করবো না, একটু কষাই রাখবো। তো এটি হলো প্রন ফ্রাইড রাইস। এটা আমরা রেস্টুরেন্ট থেকেই নিয়ে এসেছিলাম, আর এটা মার বানানো চিকেন। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এখন শুতে যাচ্ছি। এটি হলো আমার বেড, আর এটি হলো মার বেড। তো আমার রুমে যেহেতু একটি ছোট বিছানাই আছে, সেই জন্যই নিচে বেড করা হয়েছে। তো এখানে আমি শুবো আর এখানে মা শুবে। চলো তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আর সবাইকে জানাই গুড নাইট।